নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 18 জানুয়ারি, আজকে শনিবার। আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আজ থেকেই কিন্তু বদলাতে শুরু করবে আবহাওয়া। উত্তরবঙ্গে যে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং কুয়াশার যে পরিস্থিতি ছিল তা কিন্তু আজ থেকেই কিন্তু কাটতে শুরু করবে এবং দেখতে পাচ্ছি আজকে কোনোরকমভাবে কোথাও বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি আগামীকাল থেকে কিন্তু আবারও আসতে চলেছে শৈত্যপ্রবাহ এবং আগামীকাল থেকেই কিন্তু বাড়বে শীতের তীব্রতা। দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু উত্তরের শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল সকাল থেকেই কিন্তু ভালো মতো শীত দেখতে পাওয়া যাবে। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকে কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে দুই বাংলার বিভিন্ন অংশে এবং আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে আমরা তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 19 জানুয়ারি দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উত্তরের শৈত্যপ্রবাহ কিন্তু বইবে প্রায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বত্রই। দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু অনেকটাই তাপমাত্রা কমছে দেখতে পাচ্ছে। আজকের তুলনায় কিন্তু আগামীকাল অনেকটাই তাপমাত্রা কম দেখতে পাওয়া যাচ্ছে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, ভাজকুল, খেজুরি, হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি এবং কলকাতা, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ সর্বত্র জুড়েই কিন্তু আগামীকাল শৈত্যপ্রবাহ বইবে এবং আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং এতে আছে গঙ্গাসাগর, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সর্বত্র নিয়ে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরের কিন্তু শৈত্যপ্রবাহ এই সর্বত্র এলাকাও দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে আরও যদি উত্তরে চলে যায় পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, বগুড়া, মহাদেবপুর, শিগরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, মাদন রয়েছে সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগর, পাবনা এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং ওই টাইম দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইবে বাংলাদেশের বিভিন্ন অংশে। এদিকে লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদপুর এবং দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, সাতক্ষীরাই, স্বয়ংনগর, মাথাবেড়িয়া, কালাপেড়া এই সর্বত্র নিয়ে রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং মতিরাট, ফেনী, ভোলা সাইনে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা এবং আগামীকাল কোন কোন জেলায় রয়েছে তীব্র তাপমাত্রার সম্ভাবনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো সর্বপ্রথমে চলে এসেছি আমরা কুয়াশার আপডেট নিয়ে। আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি আগামীকাল দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু তীব্র কুয়াশার সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এই সর্বত্র নিয়ে রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা রয়েছে। ত্রিপুরার উত্তর বিভাগ রয়েছে মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ বিভাগ নিয়ে রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা রয়েছে কুয়াশার সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার নিয়েও রয়েছে তীব্র কুয়াশার সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই আগামীকাল। তো দেখানোর চেষ্টা করতেছে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। তো আগামীকাল দুপুর দিকে এগোচ্ছে, আগামীকাল দুপুর দিকে চলে এসেছি। দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি কম, অর্থাৎ আগামীকাল থেকে যে শৈত্য প্রবাহের কারণেই দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু তাপমাত্রা কমছে, অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল দুপুরের টাইমেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কম দেখতে পাওয়া যাবে। প্রায় দুই বাংলা দক্ষিণবঙ্গে সর্বত্র রয়েছে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গ বিভাগে রয়েছে। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকা অর্থাৎ দেখতে পাচ্ছি কালাপেড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি আমরা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ অর্থাৎ দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে অনেকটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি প্রায় দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকায় কিছু কিছু এলাকাতে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। তবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র কিন্তু শৈত্যপ্রবাহের কারণেই আগামীকাল কিন্তু অনেকটাই তাপমাত্রা কম দেখতে পাওয়া যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সর্বত্রে। দুপুর টাইমে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু তাপমাত্রা কম, অর্থাৎ উত্তরবঙ্গ বিভাগের সর্বত্র প্রায় 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে উত্তরবঙ্গের দিকে সর্বত্রে। দেখতে পাচ্ছি উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহের কারণে দুই বাংলাতে কিন্তু অনেকটাই কিন্তু তাপমাত্রা কম দেখতে পাওয়া যাবে। তো দেখে নেওয়ার চেষ্টা করতেছি আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা।
তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি নাগাপট্টনম, তিরুপতি, পুদুচেরি, চেন্নাই এবং দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর, কেরল এই সর্বত্র নিয়ে রয়েছে তীব্র পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা হচ্ছে আগামী 10 দিনের মধ্যে দুই বঙ্গের ওপর কি কি পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু যতই টাইম এগোচ্ছে প্রায় দেখতে পাচ্ছি 27শে জানুয়ারি সোমবার থেকেই কিন্তু বদলাতে শুরু করবে আবহাওয়া, দক্ষিণ দিক থেকে বইতে শুরু করবে আবহাওয়া এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিমাণে বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে। এবং দেখতে পাচ্ছি 29শে জানুয়ারি বুধবার থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র এবং গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগের সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই মাসের শেষের দিক থেকে কিন্তু শুরু হবে আবহাওয়াতে পরিবর্তন এবং বাড়তে শুরু করবে বৃষ্টির মাত্রা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।